শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকে ধোঁকা দিচ্ছে। প্রেসিডেন্ট বলেছেন তেলের উপর নিষেধাজ্ঞা দিয়ে ইরানের জন্য সমস্যা তৈরি করতে পারবে না শত্রুরা। শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জেনারেল হেদারি। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সীমান্তে গত 13 মাসে 2600 বাংলাদেশিকে আটক করার দাবি ভারতের। এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনও সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি। তিনি বলেন, তারা বলছে তাদের স্বার্থ সবার আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকে তাদের স্বার্থটাকে প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে। গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির সঙ্গে সারা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাতে গত বছরের বিভিন্ন ঘটনার কথা স্মরণ করে আয়াতুল্লাহ খামেনি বলেন, গত বছরের এই দিনগুলোতে শহীদ রাইসি, শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ সহ বেশ কয়েকজন বিশিষ্ট বিপ্লবী ব্যক্তিত্ব আমাদের মাঝে ছিলেন, কিন্তু এখন তারা নেই। এ কারণে শত্রুরা মনে করে যে আমরা দুর্বল হয়ে পড়েছে। আমি আত্মবিশ্বাসের সাথে জোর দিয়ে বলছি যে যদিও এসব গুরুত্বপূর্ণ ভাইদের অনুপস্থিতি আমাদের জন্য ক্ষতিকর, তবে আমরা গত বছরের তুলনায় অনেক ক্ষেত্রে শক্তিশালী হয়েছে এবং অন্যান্য কোনো ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েনি। আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্টের আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুতির দাবি এবং ইরানকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে তিনি এটিকে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেন। ইরানের প্রেসিডেন্ট ড মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিজস্ব শক্তি ও সামর্থ্যের উপর নির্ভর করলে শত্রুরা তেল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের জন্য কোনো সমস্যাই তৈরি করতে পারবে না। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ দক্ষিণ পূর্ব তেহরান প্রদেশের শিল্প ও হস্তশিল্পীদের সাথে এক বৈঠকে মন্তব্য করেন। তিনি জোর দিয়ে বলেন, ইরানি জনগণের বিরুদ্ধে শত্রুরা যতই ষড়যন্ত্র করুক কোনো লাভ হবে না। তিনি আরো বলেন, যে কোনো জাতি তার নিজস্ব বস্তুগত মূলধনের উপর নির্ভরশীল থাকবে একদিন ধ্বংস হয়ে যাবে। কাজেই মানব সম্পদ, উৎপাদনকারী, শিল্পী, ব্যবসায়ী এবং বিজ্ঞানীদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। বর্তমান পরিস্থিতি কাটিয়ে উঠতে নতুন নতুন আইডিয়া এবং সমর্থন প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, চাপ ও হুমকি মুক্ত আলোচনা না হলে ইরান আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় বসবে না। সম্প্রতি দৈনিক ইরান পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচারণাধীন আলোচনায় যোগ দিলে তেহরান কিছুই অর্জন করতে পারবে না। ইসলামী প্রজাতন্ত্রের সঙ্গে সমান শর্তে আলোচনার টেবিলে বসার আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে তার চাপ প্রয়োগের নীতির অকার্যকারিতা প্রমাণ করতে হবে বলে উল্লেখ করে আরাকচি বলেন, সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি মোকাবেলায় ইরানের কৌশল হল সর্বোচ্চ প্রতিরোধ। ইরান বিরোধী নিষেধাজ্ঞা তুলে নেওয়ার লক্ষ্যে গত কয়েক দফার আলোচনায় ইউরোপীয়দের মধ্যস্থতাকারী ভূমিকার প্রতি সন্তুষ্টি প্রকাশ করে আরাকচি বলেন, তার দেশ রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শের পাশাপাশি ইউরোপীয়দের সঙ্গেও আলোচনা চালিয়ে যাবে।
ইরানের এই শীর্ষ কূটনীতিক জোর দিয়ে বলেন, শেষ পর্যন্ত আমেরিকাকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করব যখন আমরা সমান অবস্থানে থাকব, চাপ ও হুমকি থেকে মুক্ত থাকব এবং আত্মবিশ্বাসী থাকব যে আলোচনায় জনগণের জাতীয় স্বার্থ সুরক্ষিত হবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনো অপ্রকাশিত রয়েছে। ইরানের স্থলবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেদারি বলেছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে। আজ ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল কিওমার্স হায়দারি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রাখার বিষয়ে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনির নির্দেশ অনুসরণ করছে। তিনি আরো বলেন, দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থল ইউনিটের 11টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদেরকে প্রতিহত করেছে। জেনারেল হায়দারি বলেন, কোন শত্রু যদি বোকার মতো আমাদের দেশ আক্রমণ করার কথা ভাবে, তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ঢাকার অভ্যন্তরীণ বিষয়াদি নিয়ে অযাচিত মন্তব্যের পুনরাবৃত্তি রোধে ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, এ ধরনের মন্তব্য অযাচিত ও বিভ্রান্তিকর। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন সংক্রান্ত মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রফিকুল আলম বলেন, গেল 7 মার্চ বাংলাদেশ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে মন্তব্য করেছেন সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সংক্রান্ত বিষয়াদি নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে এগুলো একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের এ ধরনের মন্তব্য অযাচিত আখ্যায়িত করে মুখপাত্র আরও বলেন, এটা অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এ ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন বলে মুখপাত্র রফিকুল আলম মন্তব্য করেন। ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে গত 13 মাসে 2601 জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। তিনি বলেন, 2024 সালের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জানুয়ারি মাস পর্যন্ত 2600 জনের বেশি বাংলাদেশি নাগরিককে অনুপ্রবেশের জন্য গ্রেফতার করা হয়েছে। 2025 সালের জানুয়ারি মাসে 176 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছিল, কারণ সীমান্ত নিরাপত্তা বাহিনী ভারত বাংলাদেশ সীমান্ত পাহারা দেওয়ার সময় অবৈধ কার্যকলাপ রুখতে সজাগ ছিল। পরিসংখ্যান অনুযায়ী সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি নাগরিকদের গ্রেফতারির ঘটনা অক্টোবর মাসে সবচেয়ে বেশি। সে মাসে বিএসএফের হাতে গ্রেফতার হয়েছেন 331 জন। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির বাফার জোন দখলকারী ইসরায়েলি সেনারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। ইসরায়েল গোলান মালভূমির বাইরে সিরিয়ার বিভিন্ন অঞ্চল দখল করে চলেছে। বিশেষ করে দামেস্ক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে হারমন পর্বতের সিরিয়ান অংশ দখল করে নিয়েছে। আল কায়েদার সাবেক নেতা এবং বর্তমান প্রধানমন্ত্রী আবু মোহাম্মদ আল জুলানির হাতে সিরিয়ার রাজধানীর নাটকীয় পতনের কয়েকদিন পর তারা এসব দখলে নেয়। হারমান পর্বত দখলের বিষয়ে
ইসরায়েল কাটস বলেন, প্রতিদিন সকালে যখন আল জুলানি দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদে চোখ খুলবেন তখন তিনি ইসরায়েলি বাহিনীকে হারমানের চূড়া থেকে তার দিকে তাকিয়ে থাকতে দেখবেন এবং মনে রাখবেন যে গোলান এবং গ্যালিলির বাসিন্দাদের যে কোনো হুমকি থেকে রক্ষা করার জন্য আমরা এখানে এবং দক্ষিণ সিরিয়ার সমগ্র নিরাপত্তা এলাকায় আছি। মঙ্গলবার হারমন পর্বতে একটি নতুন ইসরায়েলি সামরিক ফাঁড়ি পরিদর্শনের সময় ইসরায়েল কাটস এ কথা বলেন। তিনি বলেন, ইসরায়েলি সেনাবাহিনী সীমাহীন সময়ের জন্য সিরিয়ায় থাকতে প্রস্তুত। গাজা যুদ্ধ সম্পর্কে সর্বশেষ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক স্থানান্তরিত করার তার আগের পরিকল্পনা থেকে পিছু হটছেন বলে মনে হচ্ছে, কারণ তিনি দাবি করেছেন যে কেউ কোনো ফিলিস্তিনিকে বের করে দিচ্ছে না। বুধবার আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় গাজায় জাতিগত নির্মূল পরিকল্পনা সম্পর্কে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই বিবৃতি দেয়া হয়। এদিকে হামাস এটিকে গ্রহণ করে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য গাজার জনগণকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিপরীত হয় তাহলে তার বক্তব্যকে স্বাগত জানানো হবে। হামাস মুখপাত্র কাসেম বলেন, আমরা আশা করি সকল যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দখলদারদেরকে জবাবদিহিতার আওতায় আনার জন্য ট্রাম্প প্রশাসন তার দৃঢ় অবস্থান বজায় রাখবেন। ট্রাম্প ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো গাজা থেকে ফিলিস্তিনিদেরকে জাতিগতভাবে নির্মূল করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। দীর্ঘ ও শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে সে দেশের নিরাপত্তা বাহিনী। ট্রেনে থাকা প্রায় 350 যাত্রীকে উদ্ধার করেছে তারা। গতকাল এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। সংস্থার মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার। ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, যুক্তরাষ্ট্র গোটা বিশ্বকেই ধোঁকা দিচ্ছে। শত্রুর হুমকি মোকাবেলায় ইরানের স্থলবাহিনী প্রস্তুত রয়েছে বলেছেন দেশটির একজন সেনা কমান্ডার জেনারেল হেদারি। বাংলাদেশ নিয়ে ভারতের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে বলে ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের যুদ্ধ